পাকিস্তান নাকি 1971 সালের আগে এরা নাকি বাংলাদেশের পূর্ব পাকিস্তানের জন্য অনেক বেশি বরাদ্দ করতো ওদের তুলনায়। ওদের নাকি বিদ্রোহ করা উচিত ছিল, আমাদের নাকি করা উচিত ছিল না, মানে এরকম একটা ব্যাপার ওর ভিডিওতে আমি দেখছি। তো আমি যার জন্য একটু স্টাডি করলাম যে আসলে কি হয়, সত্যিই কীরকম ছিল কি না। পরে যেটা বের করলাম বা যতটুকু পড়ালেখা করে বুঝতে পারলাম, ব্যাপারটা ছিল এরকম। দেখেন, 1970 সালে পাকিস্তান বাজেটের বাজেট তাহলে 1970-71 অর্থ বছর ছিল। বাজেট বরাদ্দ ছিল পূর্ব পশ্চিম পাকিস্তান। মোট উন্নয়ন ব্যয় পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ ছিল 5,280 মিলিয়ন রুপি। পশ্চিম পাকিস্তান বর্তমান পাকিস্তান এটা ছিল 5,850 মিলিয়ন রুপি। তো এখন বলতে পারেন যে ওই 1971-70-71 অর্থ বছরে তো পূর্ব পাকিস্তানের জন্য অনেক বেশি ছিল। তাহলে এবার আসেন দেখে নেওয়া যাক। তো এই বাজেট পূর্ব পাকিস্তান উন্নয়ন খাতে বরাদ্দ বাড়ানো হয়। দেখছেন, এই উন্নয়ন পূর্ব পাকিস্তান খাতে উন্নয়ন বাড়ানো হয় ওই অর্থ বছরে হচ্ছে 48%। দ্যাটস মিন এর থেকে 48% কম ছিল। পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ বাড়ানো হয় মাত্র 5%। এটি ছিল পূর্বাঞ্চলের প্রতি দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে কিছুটা ভারসাম্য আনার প্রয়াস। তার মানে কি, আপনার যে এই পূর্ব পাকিস্তান অবহেলিত ছিল অনেক বছর যাবৎ, সেটা কিছুটা ভারসাম্য আনার জন্য এই প্রচুর পরিমাণে ইনক্রিজ করছে, মানে 48% ইনক্রিজ করছে। দেখেন, তাহলে যদি কি পরিমাণ বৈষম্য ছিল সেটা আপনি এখানে দেখলেই এখন বুঝতে পারবেন। দেখেন, এখানে 1950 থেকে 1970 সালের মধ্যে বাজেট খরচের তুলনা করা হয়েছে। দেখেন, এখানে 1950 থেকে 55 সালে হচ্ছে 11,290 আর 5,240। তাইলে পশ্চিম পাকিস্তানে 11,290 ছিল 1950 থেকে 55 5 বছরে, আর 5,200 ছিল পূর্ব পাকিস্তানে। তাহলে এইটা মাত্র কত ছিল আপনার, মানে অর্ধেকেরও একটু কম ছিল। দেখছেন, তাহলে 1955 থেকে 60 পর্যন্ত কত ছিল? 1955 থেকে 60 পর্যন্ত ছিল 16,550 মিলিয়ন, আর পূর্ব পাকিস্তানের জন্য ছিল 5,240। তার মানে 30, মানে 3 ভাগের 1 ভাগ পূর্ব পাকিস্তানের জন্য ছিল। দেখ, আর হচ্ছে 60 থেকে 65 যখন পজিটিভ কিছু শুনেই যদি নেগেটিভলি থিঙ্কিং করা শুরু করেন, এখানে 14,040, এখানে দেখেন তার মানে কত, মানে অর্ধেকেরও অনেকখানি কম। তার মানে এটা প্রত্যেকটা জিনিস রিপোর্টগুলো দেখেন কত পরিমাণ বঞ্চিত ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের। তো সেই হিসাবে আমি বুঝি না আসলে নাম কি ওনার পিনাকি, উনি কই থেকে কোন রিপোর্ট দেখছে বা কিভাবে দেখছে আমার বুঝে আসছে। উল্লেখযোগ্য বিষয় হলো এই সময়কালে পূর্ব পাকিস্তান জাতীয় আয়ের প্রায় 60% অবদান রাখলেও বাজেট ব্যয়ের মাত্র 25% পেত। 60% অবদান রাখলেও বাজেট ব্যয়ের 25% মাত্র পেত, আর 75% ব্যয় হতো পশ্চিম পাকিস্তানে। ব্যাপারটা দেখেন কি পরিমাণ বৈষম্য ছিল। তারপরেও পিনাকি ভট্টাচার্য বলতেছে পূর্ব পাকিস্তানে নাকি জিডিপির বেশি খরচ করা হয়। মানে আসলে এগুলো শুনলে মানে খারাপ লাগে না কার? বাজেটের মধ্যে প্রতিরক্ষা খাতে খরচ দেখেন, বাজেটের মধ্যে প্রতিরক্ষা খাতে খরচ 1971 সালের বাজেটে পাকিস্তানের প্রতিরক্ষা খাতে ব্যয় ছিল হচ্ছে আপনার 3,201.5 মিলিয়ন রুপি, যা মোট বাজেট ব্যয়ের 55.66%। তাহলে এই বিপুল পরিমাণ প্রতিরক্ষা ব্যয়ের সুফল পূর্ব পাকিস্তান প্রায় পেতই না, যা তীব্র অসন্তোষ তৈরি করেছিল। এই যে আপনার দেখেন, আর এখানে আর বৈষম্য, এই যে জিএনপি অনুযায়ী গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট অনুযায়ী পশ্চিম পাকিস্তানের মাথাপিছু আয় ছিল 1970 সালে 504 রুপি, আর পূর্ব পাকিস্তানের মাথাপিছু আয় ছিল হচ্ছে 1970 সালে 314 রুপি। তাহলে এই পরিসংখ্যান অর্থনৈতিক বৈষম্য কতটা প্রকট ছিল তা প্রমাণ করে। তার মানে দেখেন এখানে কি পরিমাণ বৈষম্য ছিল। আর কিন্তু পিনাকি ভট্টাচার্য বলতেছে আমরাই নাকি ওদের সাথেই নাকি বৈষম্য হয়েছে, আমরা নাকি প্রফিটেবল ছিলাম। মানে মানুষের থিঙ্কিং বা সে আসলে কি পরিমাণ রাজাকারী মেন্টালিটি গেলে নিজের দেশকে ছোট করে অন্য দেশকে এখন বড় করার পায়তারা করতেছে। আসলে কি চায়? তারা কি চায় যে বাংলাদেশ আবার পাকিস্তানের সাথে অ্যাড হোক, যে পাকিস্তান যেই বৈষম্য করছে আবার সেই বাঙালি জাতি বৈষম্য শিকার হোক? আসলে আমি বুঝি না তার কোন বাংলাদেশের মানুষের সাথে তার কি পরিমাণ শত্রুতা আছে। আপনাদের প্রত্যেকটা মানুষের বুঝতে হবে, কেউ যখন আপনার ক্ষতি করতে চায়, ভালো করে ক্ষতি করতে যাবে, সে কিন্তু আসলে প্রথমে আপনার বন্ধু হবে। এখন সে কিন্তু আসলে ভিতরে বাঙালি মানুষের ভিতরে ঢুকে ক্ষতি করতে যাচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে। সে হয়তো বা এমন কিছু হইতে পারে, তার পার্সোনাল কোনো বাংলাদেশ থেকে সে কোনো পার্সোনাল ক্ষতিগ্রস্ত হয়েছে, বা বাংলাদেশ গভর্নমেন্টের থেকে সে কোনো নিজস্ব ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটা সে দেশের উপর এখন তার প্রতিশোধ নিতে যাচ্ছে। সে হয়তো বা বাঙালি জাতিটাকে যেহেতু আবেগী জাতি, এরকে এই আবেগ কাজে লেগে একটা ভুল পথে প্রচারিত করার চেষ্টা করতেছে। আর বাঙালি জাতি যদি
পথে আলটিমেটলি পুরো জাতি যদি ভুল পথে পরিচালিত হয়, এটার ক্ষতি কিন্তু পুরো দেশকে নিতে হয়। তো সে দেশের ওইভাবে কিন্তু আলটিমেটলি একটা জাতি যদি ভুল পদক্ষেপ নেয়, ওই দেশকে কিন্তু তার দায়ভার বহন করতে হয়। সে কিন্তু আলটিমেটলি দেশটাকে ক্ষতি করতে চাচ্ছে, বাংলাদেশের মানুষকে ভুল পথে পরিচালিত করে। বাংলাদেশের মানুষের আসলে বোঝা উচিত যে এখনো সময় আছে এই ভুল ভাল কথা শুনে নিজেদের মধ্যে বিভ্রান্ত ক্রিয়েট করিয়েন না। দেশ আগে, দেশ প্রতি ভালোবাসা রাখেন। কিছু মানুষ আপনাদের ভিতরেই আসবে, এসে যারা আপনাদেরকে ভুল বোঝাবে। কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু পড়ালেখা জানে না। একটা কথা শুনলে ওইটা একটু থিঙ্কিং করে, তখন আবার এগেইন শোনে, আবার থিঙ্কিং করে, করতে করতে একটা সময় সে রিয়েল ভেবে নেয়। কারণ সে কিন্তু নিজে জাস্টিফাই করে না, সে নিজে জাস্টিফাই করার অ্যাবিলিটি থাকে না, বা সে জাস্টিফাই করার চেষ্টাও করে না। যার কারণে ভুল ইনফরমেশন আসতে আসতে তারা ওই ভুলটাকেই সত্যি হিসাবে নিয়ে নেয় একটা সময়। প্রবলেমটা হচ্ছে আমরা নিজেরা অ্যানালাইসিস করতে পারি না বা করি না যে আসলে এটা কতটুকু যৌক্তিক বা ভুল কিনা। তো এই জন্য বাংলাদেশে এত পরিমাণ প্রোপাগান্ডা ব্যবসায়ী যারা আছে, মানে কিছু ধান্দাবাজি ব্যবসায়ী উল্টাপাল্টা ইনফরমেশন দিয়ে মানুষের সিম্পেথি, মানে ধরেন আপনার মনে একটা জিনিস গড়ে উঠছে, আপনার ওইভাবেই সে ব্যবহার করতে চায়, মানে আপনার ওইভাবেই ইনফ্লুয়েন্স করে। ধরেন আপনি একটা ভুল মতাদর্শের ভিতরে আছেন, সে চেষ্টা করবে না আপনাকে মানে ওই পথ থেকে ফিরে ভালো একটা পথে আনার জন্য, বা আপনার একটা ভালো ইনফরমেশন দিয়ে। ধরেন একটা ভাইয়ের সাথে ভাইয়ের যখন ঝগড়া হয়, তো আপনার ভাইয়ের এগেনস্টে, তখন আপনার তো ভাইয়ের প্রতি অনেক রাগ, কেউ একজন আইসা আপনার ভাইয়ের এগেনস্টে শত্রুতাই করে, আপনার ভাইয়ের সাথে তার শত্রুতা, তার এগেনস্টে আপনার ওই সময় ইনফ্লুয়েন্স করে আরো বেশি রাগায় তুলতে পারে, তুলে আপনার ভাইয়ের এগেনস্টে আপনি ভালো একটা বড় খারাপ পদক্ষেপ করে ফেলতে পারেন। তো আলটিমেটলি কিন্তু ক্ষতিগ্রস্ত আপনি হইলেন। তো আপনার ভাইয়ের প্রতি যদি সে তখন এসে ভালো ইনফরমেশনটা দিতে পারতো, বা এটা করা ঠিক না, আসলে সময় মানুষ একসাথে থাকলে ঝগড়া বিবাদ হয়, দ্বন্দ্ব হয়, কিন্তু এটা একসময় সেরে যাবে, কিন্তু তারা এটা না করে যখন আপনার ভাইয়ের এগেনস্টে আরো রাগায় তুলবে, তখন আলটিমেটলি কিন্তু আপনার ক্ষতি করলো। কারণ দেখেন, আপনি কিন্তু অলরেডি রাগ, তখন আপনার ওই রাগের মধ্যে যেরকম আগুনের মধ্যে তেল ছিটা দিবে, তো তেল ছিটা আগুনটাকে বাড়াই দিল। এখন এরা হচ্ছে এই শ্রেণীর লোক যারা আগুনের মধ্যে তেল ছিটা দেয়। আমরা জাতি হিসাবে যেহেতু একটু অজ্ঞ, বা নিজেরা অতটা অ্যানালিটিক্যাল জাতি না, বা আমরা নিজেরা অত বিশ্লেষণ করি না কোনো বিষয়ের উপরে, আমরা যেটা শুনি সেটার উপরে ঝাঁপাই পড়ি। তো এইটার সদ্ব্যবহার অনেকেই করতেছে। তো যার জন্য আমাদের প্রত্যেকটা মানুষের সতর্ক হওয়া উচিত যে আসলে এইগুলা থেকে বেরোয় আসতে হবে, নিজেদের একটু ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে। কেউ কিছু বললেই ওইটার উপর ঝাঁপাই পড়া যাবে না। আপনি বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত নেন, বা বাস্তবিকভাবে নিজে একটু অ্যানালাইসিস করেন যে আপনার কোন সিদ্ধান্তটা আসলে যৌক্তিক, বা একজন একটা কিছু বললো সেটাই কি ঠিক, বা ওইটার কিছু ভুল ইনফরমেশন থাকতে পারে। আসলে প্রত্যেকটা জিনিসের না ফার্স্টে আপনি পজিটিভলি থিঙ্কিং করার ট্রাই করেন, ফার্স্টে ধরেই নেগেটিভ না নিয়ে পজিটিভলি থিঙ্কিং করার ট্রাই করেন। যদি পজিটিভ কিছু না পান, দেন আপনি যদি দেখেন যে না, এর ভিতরে 90% নেগেটিভিটি ভরা, দেন আপনি ওটাকে প্রত্যাখ্যান করেন বা ওটার সমালোচনা করেন। কিন্তু আপনি মনের ভিতরে প্রথমে নেগেটিভলি নিয়ে নেন, তাহলে আপনি ওটির প্রতি পজিটিভ থিঙ্কিং আনতে পারবেন না। প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। তো এই জন্য আমি বলতে যাচ্ছি যে আমাদের জাতিটাকে কিছু উগ্রপন্থী লোকজন যেভাবে বিভ্রান্তির পথে নিয়ে যাইতে যাচ্ছে, এটার বিরুদ্ধে সবার সোচ্চার হইতে হবে, না হলে তো দেশটা আসলে একটা সময় অনেক খারাপ সিচুয়েশন ভোগ করতে হবে। আমরা হয়তো বা জাতিটাকে এরকম উগ্র করে তুলে দিয়ে যেতে পারবো, এটা ভবিষ্যৎ প্রজন্ম এটার ক্ষতিগ্রস্ত হবে। এটা আসলে অনেক বিশ্লেষণের বিষয় আছে। আজকে আপনার জাতি যদি উগ্র হয়ে যান, প্রত্যেকটা কান্ট্রির কাছে যদি আমরা উগ্র হিসেবে খ্যাতি পাই, দেখেন পরে যায় অন্য কান্ট্রি গুলা হয়তো বা ওই জঙ্গির নাম বলে এই দেশটাকে ধ্বংস করে দিবে, বোমা হামলা করবে, বলবে জঙ্গি আছে এখানে, আমাদের দেশের জন্য ক্ষতি আছে। এরা সুতা ক্রিয়েট করবে যে এই জঙ্গি আমাদের দেশের জন্য পায়তারা করতেছে, আমাদের দেশে হামলা করবে, এরা অনায়াসে এসে হামলা করতে পারবে। তো এই শ্রোতাগুলো দেখেন ফিলিস্তিনে আজকে কি পরিমাণ হামলা করতেছে, কোনো দেশ কিন্তু পাশে আগায় আসতেছে না। তবে এটা বিবৃতি দিতে পারবে। অনেকেই বলতে পারেন যে আমাদের দেশে যদি ইন্ডিয়া অ্যাটাক করে, তাহলে হয়তো বা আমাদের জাতিসংঘ আছে, অন্য দেশ আমাদের জন্য বসে রয়েছে, চীন বসে রয়েছে। আরে ভাই, পাকিস্তানের সাথে কি সম্পর্ক খারাপ ছিল অন্য দেশের বাংলাদেশের থেকে? তো পাকিস্তানের সাথে ইউএস এর সম্পর্ক তখন ভালো ছিল, প্রত্যেকটা দেশে চায়নার সম্পর্ক ভালো ছিল, প্রত্যেকটা কান্ট্রির সম্পর্ক ভালো ছিল। তো পাকিস্তানই তো ছিল বাংলাদেশ, রাইট? তো পাকিস্তানে যখন ইন্ডিয়া আক্রমণ করলো, তার কয়েকদিনের মধ্যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। ততক্ষণ তো ইন্ডিয়ার এগেইনস্টে কেউ যুদ্ধ ঘোষণা করে নাই, বা কোনো দেশ তো এসে আগায় পড়ে নাই। আমরা তো স্বাধীনতা অর্জন করেছি। তো আমরা হয়তো বা আল্লাহর রহমত ছিল আমরা স্বাধীনতা পাবো বলে, কারণ আমাদের স্বাধীনতা তখন প্রাপ্য ছিল। আমরা যেই পরিমাণ বৈষম্য শিকার ছিলাম, সেক্ষেত্রে আমাদের স্বাধীনতা দরকার ছিল, আল্লাহর রহমত ছিল। কিন্তু এটা আসলে আমি এই জন্যই বলতেছি যে কেউ কারোর জন্য আগায় আসে না ওরকম ভাবে, কারণ নিজের ক্ষতি করে। যেরকম পাকিস্তানে যখন হামলা করবো, পূর্ব পাকিস্তান, কারণ আমরা যেহেতু পাকিস্তানের অংশ ছিলাম, ইন্ডিয়া যখন অ্যাটাক শুরু করলো, তখন কিন্তু কোনো দেশ আগায় আসে নাই, একবার সরাসরি এসে যুদ্ধ করে নাই। সো এই চিন্তাটা মাথার থেকে সরে ফেলান যে আমরা আমাদের জাতি সত্তা আমাদের নিজেদেরই টিকিয়ে রাখতে হবে, আমাদের নিজেদের শক্তি নিজেদেরই ক্রিয়েট করতে হবে, আমরা কিভাবে শক্তিশালী হবো সেই থিঙ্কিং করতে হবে। অন্য কারো মাথায় ওই একজন ভুল বুঝাইলো সেটাই উগ্র হয়ে আমরা নিজেদের ক্ষতি নিজেদের করার দরকার নাই। নিজে একটু চিন্তাশীল হন, নিজেদেরকে ওরকম ভাবে গড়ে তুলুন, দেশটাকে শান্তিপূর্ণ একটা স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলুন। এটাই প্রত্যেকটা মানুষের চিন্তা হওয়া উচিত। থ্যাংক ইউ, বাই বাই। আবার কথা হবে কোনো একটা ভুল বিষয় নিয়ে, কেউ একজন ভুল প্রোপাগান্ডা। আমি এখন থেকে সোচ্চার হইলাম, আমি আসলে এখন থেকে ভিডিও ক্রিয়েট করা শুরু করবো যারা ভুল কোনো ইনফরমেশন দিয়ে জাতিকে
বিভ্রান্ত করার চেষ্টা করবে, আমি তাদের জম হব ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।